উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহায়ক এবং কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা দিতে যাওয়ার আগে নিজেকে একটু যাচাই করে নিন। আপনি কতটুকু প্রস্তুত পরীক্ষা দিতে, সেটা এই ভিডিও আপনাকে সাহায্য করবে। এখানে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহায়ক এবং অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এর পরীক্ষার একটি প্রশ্নের পরীক্ষা নেওয়া হবে। এখানে 1 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান 70। এই ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে প্রস্তুতির একটা গাইডলাইন পাবেন এবং প্রশ্ন সম্পর্কে ধারণা পাবেন এবং নিজেকে যাচাই করতে পারবেন কতটুকু প্রস্তুত হয়েছেন। কারণ এখানে আমি প্রশ্নগুলো এমনভাবে সাজায় রাখছি যে এখানে সেম হুবহু এরকম প্রশ্ন আসবে আপনাদের পরীক্ষায়। কিছুটা এদিক সেদিক হতে পারে, আপনারা কেউ বাড়তি কোনো জায়গা থেকে সাহায্য না নিয়ে এই পরীক্ষাটা দিয়ে যান ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই একটি খাতা এবং একটি কলম নিয়ে বসে পড়েন, কারণ এখানে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে কিন্তু উত্তর নাই। আপনারা প্রত্যেকটা উত্তর নিজেরা খুঁজে বের করবেন এবং লিখবেন। খুঁজে বের করবেন না, আপনাদের মেধার সাহায্যে লিখবেন। তারপরে যদি না পারেন অবশ্যই খুঁজে বের করবেন, সেটা বইয়ের সাহায্যে। এবং ভিডিওর শেষে কিছু কথাবার্তা থাকবে যেগুলো শুনে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। প্রথমে বাংলা অংশের সমাধান খ বিভাগ। বাংলা অংশে আপনার 15 নম্বরের পরীক্ষা থাকবে। এখানে লিখিত পরীক্ষা আপনার প্রশ্নটা দেওয়া থাকবে সংক্ষিপ্ত আকারে। আপনার বহু নির্বাচনী পরীক্ষার মতো প্রশ্নটা উত্তর লিখতে হবে। এক কথায় প্রকাশ করুন। 2 করে আপনার 4 মার্কস থাকবে। প্রথমে এরকম প্রশ্ন থাকবে, যা কষ্টে লাভ করা হয়েছে এবং খ নাম্বার যা অধ্যয়ন করা হইয়াছে। সন্ধি বিচ্ছেদ করুন 2 2 করে 4। বিদ্যালয় এবং নবান্ন। আপনারা এই প্রশ্নগুলোর উত্তর পারেন কিনা খাতায় অবশ্যই লিখে রাখবেন। তারপরে 3 নম্বর বাগধারা দিয়ে বাক্য রচনা করুন। 1 নম্বরে আছে দুধের মাছে এবং সাপের 5 পা দেখা। তারপর থাকবে নিম্নলিখিত শব্দগুলোর অর্থ লিখুন, অর্থাৎ অন্বেষণ, উচ্ছ্বাস এবং প্রতিবাস। এই 3টা শব্দের আপনার অর্থ লেখার কথা বলতেছে। এরকম আপনাদের প্রশ্নে থাকবে। এই ছিল বাংলা অংশের 15 নাম্বার। আপনারা কে কয়টা পারছেন অবশ্যই খাতার মধ্যে প্রশ্নটা সহ লিখবেন। এর চেয়ে বড় সুযোগ পাবেন না, যেটা আপনার প্রস্তুতি নিতে সাহায্য করতে পারে। তারপর ইংরেজি অংশের সমাধান, যেটা খ বিভাগ। 15 নাম্বারের থাকবে এখান থেকে আমরা রাখছি 5 নাম্বারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রিসিয়েট প্রিপোজিশন, যেখানে 2টা প্রিপোজিশন থাকবে 4 নাম্বার, 2 নাম্বার করে 4 নাম্বার। তো এখানে দেখেন হি ইজ গুড ড্যাশড ইংলিশ। তারপরে বি নাম্বারে রাখছি দ্য ক্যাট জাম্পেড ড্যাশ দ্য টেবিল। তারপরে 6 নাম্বার রাখছি রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ এ নাম্বারে রাখছি হি এটস রাইস। এটা আপনার প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। তারপরে বি নাম্বারে রাখছি শি সেড আই অ্যাম ইল। এটা আপনার ইনডিরেক্ট স্পেসে কনভার্ট করতে হবে। আপনারা উত্তরগুলো অবশ্যই খাতায় লিখবেন। তারপরে 7 নাম্বারে রাখছি আমরা রাইট দ্য সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। এখানে 3টা ওয়ার্ড থাকবে যেগুলো সিনোনিম লিখতে হবে। এ নাম্বারে রাখছি বিউটিফুল, বি নাম্বারে অ্যাক্সিডেন্ট, সি নাম্বারে হ্যাপি, 8 নাম্বারে ট্রান্সলেট ইনটু ইংলিশ। এখানে 4 নাম্বার থাকবে, 2টা ট্রান্সলেশন থাকবে, যেটা 2 2 করে 4 নাম্বার। 1 নাম্বারে রাখছি বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। 2 নাম্বারে রাখছি সূর্য পূর্ব দিকে উদিত হয়। আপনারা এগুলো ট্রান্সলেট করবেন ইংলিশে। তো তারপর আপনারা লাস্টে মার্কসগুলো অবশ্যই যোগ করে দেখবেন কে কত পাইছেন। তো চলুন এবার গণিত অংশে চলে যাই। ঘ বিভাগ গণিত, যেখানে গণিত থেকে 15 নম্বর থাকবে। আমরা 9 নম্বর রাখছি একটি পণ্য 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করা হলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো, যেখানে অঙ্ক করে দেখাইতে হবে। 4 মার্কস থাকবে এই অঙ্কে। তারপরে দেখেন একটি চৌবাচ্চার 2টি নল দ্বারা যথাক্রমে 10 মিনিটে ও 15 মিনিটে পূর্ণ হয়, অর্থাৎ একটি চৌবাচ্চা 2টি নল দ্বারা যথাক্রমে 10 ও 15 মিনিটে পূর্ণ হয়। নল 2টি একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে, অর্থাৎ এটাতে আপনার 4 নাম্বার মার্কস থাকবে যদি সঠিক উত্তর দিতে পারেন। এটা শুধু উত্তর দিলে হবে না, অঙ্কটা কইরা দেখাইতে হবে। এবার 11 নম্বর x + y = 7 এবং x - y = 3 হলে x² - y² এর মান কত। তারপরে দেখেন 12 নম্বরে রাখছি 2 4 6 8 ড্যাশ 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 ধারাটির দশমতম পদ কত। এখানে দেখেন বীজগণিত থেকে যে অঙ্কটা আসছে সেটা 4 নাম্বার এবং ধারার অঙ্ক 3 নাম্বার। এই হলো গণিতের মোট 15 নাম্বার। তারপরে গ অংশে থাকবে সাধারণ জ্ঞান, যেখানে 10 নম্বরের মার্কস বা 10টা কোশ্চেন 10 নম্বরের কোশ্চেন করা হবে। এখন 13 নম্বরে আমরা রাখছি বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে। এখানে 2 মার্কস, আপনাকে লিখে উত্তর দিতে হবে। তারপরে 14 নম্বর বাংলাদেশের জাতীয় মাছ কি, 2 মার্কস। তারপর বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টি ও কী কী। তারপরে 16 নম্বর 16 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণকে ইউনেস্কো কেন স্বীকৃতি দিয়েছিল।
এবার হচ্ছে বিভাগ বা কম্পিউটার ও তথ্য প্রযুক্তির অংশ, যেখান থেকে 15টা প্রশ্ন করা হবে আপনাদেরকে। এখানে রয়েছে 17 নম্বর, দেখেন কম্পিউটারে ইনপুট ও আউটপুট ডিভাইস কাকে বলে 2টি করে উদাহরণ দেও বা দিন। এখানে হচ্ছে 3 নাম্বার থাকবে আপনাদের। তারপর হচ্ছে এমএস ওয়ার্ডের সেভ এস এবং সেভ এর মধ্যে পার্থক্য কী, এটার লিখলে আপনার হচ্ছে 3 মার্কস পাবেন। তারপরে 19 নাম্বার, ইন্টারনেট ব্রাউজিং করার জন্য ব্যবহৃত 2টি জনপ্রিয় ব্রাউজারের নাম লিখো, যেখানে হচ্ছে এই 2টা ব্রাউজারের নাম বলতে পারলে আপনারা 3 মার্কস পেয়ে যাবেন। তারপরে কিবোর্ডের 5টি শর্টকাট কি এবং তাদের কাজ লিখুন, যেখানে 3 নাম্বার থাকবে। র্যাম ও রোমের পূর্ণরূপ লিখুন, এখানেও হচ্ছে 3 নাম্বার থাকবে। এই হচ্ছে তথ্য প্রযুক্তি থেকে আপনার 15 নাম্বার এবং মোট হচ্ছে আপনাদের 70 মার্কসের পরীক্ষা। তো যারা এই ভিডিওটি দেখে আমার কথা অনুযায়ী কাজ করেছেন, অর্থাৎ হচ্ছে খাতা কলমে লিখেছেন উত্তরগুলা, তারা হচ্ছে এক ধাপ এগিয়ে গেলেন। এবার নিজেকে নিজে যাচাই করতে পারবেন আপনি কতটা প্রস্তুত হয়েছেন পরীক্ষার জন্য। 50%-এর উপরে যাদের মার্কস রয়েছে তারা অনেকটা মোটামুটি ভালো করবে, কারণ হচ্ছে যদি কোনো কিছুর সাহায্য ছাড়াই 50% মার্কস পাওয়া যায় তাহলে সে অনেক প্রস্তুতি নিয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। আর যদি আপনারা অন্য কোনো কিছুর সাহায্য নিয়ে থাকেন সেটাও নিজে নিজে যাচাই করুন। এখন কথা হচ্ছে যে আপনারা যদি এইটার সমাধান না পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সমাধান আছে আমার কাছে, আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা অনেকেই আছেন যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন কিন্তু খাতা কলম নিয়ে পরীক্ষা বা লেখার মতো প্রস্তুতি বা নেই, তারা হচ্ছে ভিডিওটি এমন জায়গায় শেয়ার করে রাখেন যেন পরীক্ষার আগে হলেও একবার এই ভিডিওটা কোনো কিছুর সাহায্য ছাড়াই আপনারা প্র্যাকটিস করতে পারেন, তাহলে আশা করি আপনাদের উপকারে আসবে। আর হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন।